সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাদির মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে খবর পাইছি রানিয়াপুর বাসায় দুপুরে খাবার হচ্ছে সকল শিল্পী এবং উস্তাদদেরকে নিয়ে। তো দেখা যাক, আমি ঢুকবো। আমাকে কেন দাওয়াত দিল না? অবশ্যই। কি অবস্থা রানিয়াপু? এই যে রানিয়াপু, আমি কিন্তু রাস্তা থেকে খবর পাইছি যে আপনার বাসায় আজকে প্রোগ্রাম আছে এবং দুপুরে খাবার আছে। আমি রোড থেকে একদম মাংসের বাসনা পাইছি, এত সুন্দর স্বাদ। তো সুপ্রিয় দর্শক, দেখছেন কিভাবে আমাকে ফাঁকি দিয়ে আমাকে জানাবে না, মানে আমাকে খাইতে দিবে না। সবাইকে নিয়ে, উস্তাদকে নিয়ে সবাইকে নিয়ে খাচ্ছে। এটা আপনারা বিচার করবেন। আসলে প্রায় 15-16 দিন পরে আবার আসলাম। দেখেন সেই কত সুন্দর পরিবেশ, একদম গাছের নিচে খোলা পরিবেশে কিভাবে খাওয়া দাওয়ারটা করা হয় একটা গ্রামের ভিতরে। তো সেই রানী আপু অনেক চেষ্টা করছে খাওয়ানোর জন্য। আসলে কারা কারা আজকে খেতে আসছে আমাকে ফাঁকি দিয়ে, তো আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছি এটা হলো আমাদের বিট বক্স, সেরা বিট বক্সার শরীফুল ভাই, বিট বক্সার। ও আচ্ছা, তো শরীফুল ভাইয়ের যে বডি ফিটনেস, আসলে ও বক্সার হলে ভালোই হয়। এদিকে ইমন কিন্তু তরকারি ছাড়াই ভাত খাওয়া শুরু করছে, নাকি তরকারি আছে? তো এদিকে উস্তাদ, সব প্রিয় মুখগুলি আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই যে রানী আপু, এদিকে আবার দেখতেছি কিডা রাজু ভাই না? আমারে গর্ভবতী বলবো না, আমারে গর্ভবতী রাজু ভাই। তো আমাদের বাজিদ ভাই কিন্তু পরিচয়টা দিয়ে দিল। আর এদিকে আছে টুপি মাথায় দিয়ে মনির মামা। না না, আমি মামাকে পেঙ্গুইন বলতে পারি না, কারণ সে আমার কাছে মামা। আমার কাছে মামা। হ্যাঁ মামা। আর রানী আপুর কাছে কি কথা? হ্যালো রাজু ভাই, ভাই আপনি যে আমাকে বাদ দিয়ে এই দাওয়াতটা খাইতে আসছেন এবং আপনাকে বাজিদ ভাই যে কথা বললে প্রসঙ্গে কিছু বলেন। বলবো না। তুমি বসো। কেন, কি হয়েছে আপনার? না, বলবো না। আচ্ছা, আসলে খাওয়ার মুভমেন্টটা কেমন ভাইয়া? বললাম তো বলবো। বসো, একদম বসো। এটা কেমন কথা? আমার একটু বলেন। না না, বসো। তো এত খাবার কে খাবে? এত খাবার কি খাবে? আপনি খাবেন। তাহলে কি কিছুই বলবেন না আপনি? না, আমি কিছুই বলবো না। ভিতরে কি হলো সেটা বলবেন না? না, কিচ্ছু। আচ্ছা, আপনারা যে প্রোগ্রাম করলেন, ভিতরে গান বাজনা হলো, সেটার কি হবে? তাও বলবো না। তাও বলবো না। তো সুপ্রিয় দর্শক, আমাদের রাজু ভাই কিছুই বলবে না। অপর দিকে আছে আমাদের এনামুল। উস্তাদ এনামুল ভাই, কেমন আছেন ভাই? ভালো, খাওয়ার সময় ডিস্টার্ব করে না আমাক। তো খালি ঝোল। প্লেটে দেখতেছি ভাত এবং তরকারি। তো এইটা আমাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি, আমি কিন্তু জোর করে চলে আসছি এই মাংসের গন্ধ শুনে। মাংসের গন্ধ শুকে আসছেন, এখন আপনার ইয়া করে খাওয়া লাগবে। তো সুপ্রিয় দর্শক, সবাই খাওয়ার তালে আছে, খাওয়ার সময় ডিস্টার্ব না করাটাই ভালো। আচ্ছা আতিয়া, তোমার কি ঝাল লাগছে? না, শুষাচ্ছি। হ্যাঁ, শুষাচ্ছি আমি। আর আসলে সুন্দর একটি পরিবেশ। রানী আপু কিন্তু প্রোগ্রামের পাশাপাশি অনেক কষ্ট করে এই শিল্পীদের জন্য, নিজ হাতে রান্না করে। আসলে খাবারগুলো আমি একটু দেখাই সুন্দর করে। সবার প্লেটে কিন্তু ভাত, মাংস, এখানে পাতলা ডাউল, রান্না আমি করছি আর রানীর নাম এছাড়া রাতছে আমি। তো একটু উস্তাদের সাথে কথা বলবো। গত ভিডিওতে উস্তাদ প্রায় 15-16 দিন আগে এই খাবার প্রসঙ্গে যা বলেছিল, তো আজকে দেখি কেমন স্বাদ হয়েছে। উস্তাদ, উস্তাদ, তো আজকে তো প্রায় 15-16 দিন পরে আবার আসলাম। তো আজকের খাবার আয়োজনটা কেমন হয়েছে আপনার মুখে একটু বলতেন যদি। অসাধারণ। তরকারির স্বাদটা কেমন হয়েছে? ক্যামেরাটা আগে নিয়ে আসো। কালারটা দেখলেই বোঝা যায় যে কতটা হরিং এর গোস্ত। কালারটা দেখলেই কিন্তু মনে হচ্ছে খাই। এই যে প্রোগ্রামের শেষে যে রানী আপুর বাসায় যে গাছতলার নিচে যে টেবিল পেতে যে আমরা সবাই খাই, এটা আসলে আপনার কাছে কেমন ফিল হয়? আপনি তো সবার অভিভাবক। হ্যাঁ, মানে ঘরে, নিজের ঘরে বসে একা একা খাওয়ার একটা মজা, আর এই যে এইভাবে সবাই মিলে বসে খাওয়ার যে কি মজা, এটা বলে বোঝানো যাবে না।
তো আবারও চলে যাব সেই বলবো না ভাইয়ের কাছে। আসলে কথাটা আমার ভালো লাগছে, তিনি তার গোপন রহস্য কিছুই কাউকে বলতে দেবে না। কোনো, আমি একটা ক্যামেরাম্যান, আমাকেও বলতে চাচ্ছে না। রান্নাটা কেমন হয়েছে ভাই? বলবো না, মাংসটা কেমন হয়েছে ভাই? আগেই বলছি আমি কিচ্ছু বলবো না, আচ্ছা, ভিতরে কাহিনীটা বলেন একটু। আমি সেটাও বলবো না। আচ্ছা, কিচ্ছুই বলবেন না, আমি তাকে বলাতে পারলাম না। পারছেন না। তো এবার চলে যাব সেই ছোট্ট প্রতিভা, নতুন প্রতিভা সম্রাট। হয়তো এখানে নাই, সে খাবার কাজে সহযোগিতা করছে। তো এনামুল ভাইয়ের কাছে যাব। ইমন ভাইয়ের কাছে যাব। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। চোখে পানি কেন? কই? এই যে চোখে পানি, ঝাল লাগছে নাকি? না না, ঝাল লাগে না, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কোন নাক মাংস দোকানের জন্য কামনা করি না কই এখনো আছে, আমি পুরাইতে পারতেছি না না, এটা অবিশ্বাস্য একটা কথা। রানিয়াপুর বাসা মানে কিন্তু অগাধ মাংস। হ্যাঁ হ্যাঁ, অগাধ মাংস, প্রচুর খাবার, সেই স্বাদ। প্রচুর খাবার। সুপ্রিয় দর্শক দেখেন, একদম গাছতলা, কিন্তু একদম গাছতলার নিচে কত সুন্দর একটা পরিবেশে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে। আসলে আমি কথাই বলি কি, যে সবাই যখন প্রোগ্রাম শেষে রানিয়াপুর বাসায় পেট ভোজন করতে আসে দুপুর বেলাতে, সবাই কিন্তু খুব সুন্দরভাবে খায়। আমাদের উস্তাদও কিন্তু আপনাদের মাঝে সুন্দরভাবে বলল, তার হাতের রান্না, তার হাতের ডাল, এমনকি ভাতও নাকি অনেক স্বাদ হয়। তো সুপ্রিয় দর্শক, যে কষ্ট করছে সেই রানিয়াপুর সাথে আমি একটু কথা বলবো। সেই 15 দিন আগে তার সাথে কথা হয়েছিল এই খাবার সময়ই। তো আজকে একটু বলবো যে এত কষ্ট সে কিভাবে, মানে প্রোগ্রাম করার পর রান্না কিভাবে করে। আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তো আপু, সবাই তো প্রশংসা করতেছে আপনার খাবারের, মানে রান্না করা খাবারের। তো এত স্বাদ কে? এত স্বাদ কেবা করি কব। এখানে উস্তাদ বলল, মনির মামা বলল, আমাদের শরীফুল ভাই বলল, আমাদের বলবো না ভাই বলল, এনামুল বলল, আতিয়া বলল যে এইখানে খাবার পরিবেশটা অনেক সুন্দর, আর এত যে স্বাদ, মানে কিভাবে আপনি রান্না করেন? তো ভালো না, খালি ঝাল হয়েছে। খালি কথা তো হলে সেই স্বাদ হ্যাঁ। আমি আমার কাছে স্বাদ লাগে না। তো আপু, আপনি যে এই যে এত কষ্ট করার পরে যে সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করেন, রান্না করেন, আপনার কষ্ট হয় না আপু? না, আমার খুব ভালোই লাগে। তো সুপ্রিয় দর্শক, রানা আপু বোঝাতে যাচ্ছে যে এত কষ্টের পরেও আমার সহযোগী এবং উস্তাদ এবং রানী আপুর যে শরীফুল ভাই এবং তাদের অঙ্গ সংগঠনের যেসব শিল্পীরা আছে তাদেরকে খাওয়াইতে অনেক ভালো লাগে। তো আমাদের বলবো না ভাই কিন্তু অলরেডি খাওয়া, আবার ভাত নিবে, এটাও কি বলবেন না? না, কিছুই বলবেন না? একটু ভাত নেন। কেন আপনি শুনতে পাননি? আমি ভাত নেবো না, আচ্ছা, বাজিদ ভাই যে আপনাকে ভাত দিতে বললো, আপনি কি শুনতে পাননি? বলবো না। কিছুই বলবেন না। তো সুপ্রিয় দর্শক, আসলে সাদির মিউজিক মানেই কিন্তু দুপুরের প্রোগ্রামের, সাদির মিউজিক মানেই কিন্তু দুপুরে প্রোগ্রামের পর যে খাওয়াটা হয় সেটা কিন্তু একদম নিরিবিলি পরিবেশে। আমি আবারও বলতেছি, এরকম জায়গায় কিন্তু খাইতে সবারই ভালো লাগে। উপরে গাছ, নিচে মাটি, মাঝখানে টেবিল। তো রানী আপু কষ্ট করে কত সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে। দেখেন দর্শকবিন্দু, মাংস দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা সুন্দর হয়েছে। একদম টকটকানে ঝোল, অসাধারণ। আসলে মাংসের স্বাদটা কেউ বুঝতে পারবে না, অসাধারণ স্বাদ। আপনার কথাটা বুঝতে পারলাম না, রিয়েলি কি স্বাদ হয়েছে? জি ভাই, অবশ্যই। এই একটু আমার ছেলেকে দই তো দাও তো। সুপ্রিয় দর্শক, চলে যাব আতিয়ার কাছে। আতিয়া শুধু শোষ পাড়তেছে। এই ঝাল লাগছে তোমার? লাতি হয় হুম? একটু কম। লাতি হয়। কি হয়েছে? ভাইয়া তো আসলে আতি একটু কম ঝাল খায়, তো তারপরেও তরকারিতে ঝাল হলে ভালোই লাগে। তো আমাদের সেই চ্যানেল মালিক বাইজিদ ভাই, তার সাথে একটু কথা বলবো। সে কিন্তু অলরেডি ঘেমে গেছে খাইতে খাইতে। ভাই, ভাই আপনি তো একদম ঘামে গেছেন ভাই। ভাই আমি রানের চ্যানেলে কামলা দিচ্ছি। আল্লাহ রে, আমি গোস্ত খাবো না তো। না, এটা তো আপনারই চ্যানেল বাইজিদ ভাই, এটা আপনি আর রানী আপু মিনির চ্যানেল। তারপরে আজকে আমি রানের চ্যানেলে আমি কামলা দিচ্ছি। না ভাই, আমার মনে হচ্ছে আপনার খাওয়াটা বেশি হয়েছে, এই জন্য আপনি গরম ধরতেছে। খিদি লাগে গেছিল ভাই, খাচ্ছি। তো দেখেন দর্শকবিন্দু,
মানে 2 প্লেট অলরেডি শেষ, 3 প্লেটের উপর আছে, জানি না আরো খাবে নাকি। আর রানী আপুর তো কোনো কমতি খাবার নাই ভাই মুখে রুচি নাই, এই দেখেন কি ভাই, মুখে রুচি নাই ভাই। ভাই মুখে রুচি নাই, তাই 3 প্লেট। আর রুচি থাকলে কয় প্লেট? খাইতে ভাই রুচি নাই মুখে। আল্লাহ মাফ করো। আসলে রানী আপুর বাসায় কিন্তু অসাধারণ খাওয়া, 2 প্লেট 3 প্লেট কোনো কথাই না। ডাল দেবো। আপনি আর এক পিস মাংস নেবেন? না, 1 পিস নেন, এক পিসও নেব কি না, কয় নিলে কি হবে? তো খাওয়ার মতো বলবো না। আসলে তার মুখ থেকে কথা, কিছুই বলবে না। ওনার মুখ থেকে আমি কোনো কথাই বের করতে পারলাম না। আসলে তরকারি কেমন হয়েছে, খাবার কেমন হয়েছে, প্রোগ্রাম কেমন হয়েছে, কিচ্ছুই বললো না। তো সুপ্রিয় কথা দর্শক, বললে আমি ভাতও খাবো না। আর বলবো না আপনাকে। তো সুপ্রিয় দর্শক দেখেন, আমি একটু উপর থেকে দেখাচ্ছি, ইয়ার কোনে গেল রে? বিদ্যুৎ আসেই না। সবাই কিন্তু বসে খাচ্ছে। আসলে সাদির মিউজিক মানেই কিন্তু সুন্দর সুন্দর খাবার। আমাদের সকল সহযোগীরা কিন্তু অপেক্ষা করে যে কখন দুপুর হবে আর আমরা পেট ভোজন করব সুন্দরভাবে, সেই রানী আপুর সুন্দর সুন্দর রান্না। তো সবাই আমাদের সাদির মিউজিক চ্যানেলের জন্য দোয়া করবেন, আগে খাও। আমরা যেন অনেক এগোতে পারি, আর এই খাবারটা যেন আমাদের বহমান থাকে। যদিও 10 দিন 12 দিন পর পর আমাদের প্রোগ্রাম হয়, আমরা আসি এখানে, কিন্তু আমাদের অভিভাবক আছে উস্তাদ, উনি কিন্তু আসলে সবার খেয়াল রাখে। তো উস্তাদ, আমি সব বললাম, আপনি একটু কিছু বলেন যে রানী আপুর বাসায় দুপুরের খাবারটা মানে আয়োজনটা কেমন, মানে নিরিবিলি পরিবেশটা কেমন? এক কথায় বলা যায় কি, যদি রানী কাজের কথা বলে, ঠিক আছে, আমার মনে হয় অনেক শিল্পী জি উস্তাদ, মানে ওজোর আফিত্ত না করেই চলে আসে খাবার, এই পরিবেশে দুপুরে পেট ভোজনের জন্য। পেট ভরে দেখো কি টেস্টের খাবার। তো আসল রহস্য কিন্তু আমাদের উস্তাদ বলে দিল যে আসলে মানে কেন বারবার ভিডিও করা হয় আর কেন এই খাবারগুলো দেখানো হয়। মানে অসাধারণ অসাধারণ খাবারের পছন্দনীয় খাবার, মাংস, ওদিকে ডাউল। আজকে হয়তো একটা জিনিস মিস হয়েছে, সেটা হয়তো বাজিদ ভাই আজকে অনেক কষ্ট করছে আমাদের প্রোগ্রামে, এই জন্য শশাটা আনতে ভুলে গেছে। ভাই দই দই আছে দই। ও দই আছে? হ্যাঁ ভাই। তো সুপ্রিয় দর্শক, আজকে শশার বদলে দই। মামা খাওয়া হয়েছে আপনার? এত কম খান কে আপনি? আমাকে মোটা হতে নিষেধ করছে কে কে নিষেধ করছে? ইন্ডিয়ার মানুষ। কেন, মোটা হলে কি আপনি কি ইন্ডিয়া আক্রমণ করতে পারেন? ডিরেক্টর আমার হচ্ছে ইয়া করা লাগবে তো, কি জানি একটা মুভির একটা শুটিং শুরু হবে তো, তার জন্য। ও আচ্ছা, আমি দোয়া করি তাহলে আপনি আরো সেকন্ড হন। হ্যাঁ, আচ্ছা। আর 1 ইঞ্চি। আর 1 ইঞ্চি। তো সুপ্রিয় দর্শক, মনির মামা কিন্তু ডায়েট করতেছে, তার খাওয়া কিন্তু 5 মিনিট আগেই শেষ। আর এদিকে দেখেন, আমাদের বলবো না ভাই অলরেডি চালিয়ে যাচ্ছে। কি অবস্থা ভাই? বলবো না, কিছুই বলবে না। তো সুপ্রিয় দর্শক, আসলে খাবার সময় বেশি কথা বলা ভালো না, আপনাদের এই পরিবেশটা দেখানোর জন্যই আমার ভিডিওটা করা, যে এত সুন্দর পরিবেশ গাছের নিচে, যেখানে উস্তাদ আছে, শরীফুল ভাই আছে, এবং রাজু ভাই চ্যানেলের যে অনার শরীফুল ভাই এবং রাজু ভাই, সে স্বয়ং কিন্তু দাওয়াত খাইতে আসছে এই আটঘরিয়া চাঁদবা বাজারের রানিয়াপুর বাসাতে। তো অবশ্যই আপনারা প্রবাসী ভাই এবং বাংলাদেশের সকল ভাই ও বোনেরা যারা শিল্পপ্রেমী এবং সাধারণ জনগণ, সবাই এই সাদির মিউজিক চ্যানেলের পাশে থাকবেন। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমারও ক্ষুধা লাগছে, আমিও খাবো, এই জন্য আর বেশি কথা বললাম না।